আসসালামু আলাইকুম। এনএফসি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আজকে আবারও একটি মজার রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হলাম, চিংড়ি পোলাও। চিংড়ি মাছ খেতে আমরা সবাই ভালোবাসি, তো পোলাওয়ের সাথে হলে তো কথাই নাই। তো আমার এই রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমে চুলাতে একটি ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল আর 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে 1 চা চামচ লবণ, 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এক চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা। তারপরে দিলাম 4-5টি কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা মিশিয়ে নিলাম তেলের সাথে। তারপরে আমি আগে থেকে 250 গ্রাম চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখন মশলাতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। সামান্য 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে আবার 1 চা চামচের মতো একটু সামান্য লবণ দিলাম, দিয়ে পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম, ঢাকনা তুলে আবার একটু সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এখন চিংড়ি মাছগুলো একটা প্লেটে করে তুলে রাখবো, কারণ আমি এই মশলার মধ্যে চালগুলো ভেজে নিব। তো আমি মশলাগুলো থেকে চিংড়ি মাছগুলো তুলে নিলাম, দিয়ে আমি আগে 250 গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি আমি। তো আপনার ইচ্ছা মতো চাল নেবেন। পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি জড়ে রেখে দিলাম, দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর কয়েকটি কাজু বাদাম দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভাজতে হবে, তাহলে পোলাওটা একটু ঝরঝরে হবে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। 5-6 মিনিট ধরে ভাজবেন পোলাওয়ের চালটা, তাহলে ঝরঝরে সুন্দর হবে। এভাবে নেড়ে চেড়ে দিবেন। দেওয়ার পর আমি 250 গ্রাম পোলাওয়ের জন্য হাফ কেজি পানি, গরম পানি রেখেছিলাম আর দিয়ে দিলাম। আর আমি হাফ কাপ দুধ, লিকুইড গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো আপনারা যদি পারেন তো নারিকেলের দুধটা দিবেন, তাহলে পোলাওয়ের স্বাদটা ভালো হবে। আমি সামান্য একটু চিনি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, কারণ চিনি দিলে পোলাওয়ের স্বাদটা ভালো হবে চিংড়ি পোলাওয়ের। তো আমি আবার কিছুক্ষণ 5-6 মিনিট জাল দিয়ে নিলাম। পোলাওয়ের ভাতটা দেখুন ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখন তুলে রাখা চিংড়ি মাছগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। আবার 3-4 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে আমি একটু 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে, স্বাদটা। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, 3-4টি পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে রেখেছিলাম, সেটা আমি পোলাও ভাতের উপরে ছিটিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢেকে দিব লো হিটে। এখন 3-4 মিনিট আমি এখন দমে রেখে দিয়েছিলাম। এই তো আমার চিংড়ি পোলাওটা প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখন প্লেটে তুলে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমার চিংড়ি পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও অনেক মজাদার, ছোট বড় সবারই পছন্দ হবে আমার এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি
উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।